বাংলা ট্রেডিং জোনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে, কিভাবে আপনারা ভার্টিক্যাল লাইনস সেট আপ করে এখানে ট্রেড প্লেস করবেন, এই বিষয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব। তো এখানে আপনারা যদি সঠিক গাইডলাইন ফলো করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারেন, আশা করি এখান থেকে আপনারা প্রফিটে থাকবেন। ঠিক আছে? তো আপনাকে প্রথমেই একটা ভালো আপ ট্রেন্ডের মার্কেট খুঁজে নিতে হবে। এখান থেকে আপনারা একটা ভালো আপ ট্রেন্ডের মার্কেট অথবা ডাউন ট্রেন্ডের মার্কেট খুঁজে নেবেন। এখানে যদি আমরা স্টক মার্কেটে যাই, স্টক মার্কেটে যেমন ফেসবুক, এই যে এটা হচ্ছে আপে আসছিল, ডাউন করে এবার ডাউনের দিকে যাচ্ছে। সো আমরা এটাতে যাই। হ্যাঁ, ডাউন ট্রেন্ড অথবা আরেকটা যদি দেখি আমরা মার্কেট কি আছে, মাইক্রোসফট, এটা আপ ট্রেন্ড না। ফেসবুক যেমন এই মার্কেটটাই নেই। এখানে আমরা কি করব, ভার্টিক্যাল লাইন আঁকবো, এখানে টাচ করব, দেন একবারে নিচে ভার্টিক্যাল লাইন লেখা আছে, এখানে টাচ করলে আমাদের চলে আসলো। এইখানে আমরা কি করব, এটা কপি করে নিব, কপি করে নিব। এই রেখাটাকে আমরা কি করব, হলুদ করে নিব। ঠিক আছে, এটাকে আমরা সবুজ করে নিব। ঠিক আছে, আমরা দুটো রেখা নিয়ে নিলাম। আচ্ছা, এবার রেখাগুলো সেট আপ কিভাবে করব? সেট আপ করতে গেলে আপনাদেরকে এই যে এইখানে একটা বসাইতে হবে, এইখানে হচ্ছে 25-এ বসাইতে হবে, 25-এ। ঠিক আছে, এই যে দেখেন 24 নাম্বার ক্যান্ডেল হচ্ছে এটা, 25 নাম্বার ক্যান্ডেল এটা, দেখাচ্ছে 24-এর পরে 25, তারপরে 26 হবে। প্রতি 5 সংখ্যা 5টা গড় নিতে হবে আমাদের। 2টা 4টা হয়েছে, এদিকে একটা একটু আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আমাদের 5টা ক্যান্ডেল হয়ে গেছে। তো এখানে আমরা কি করব, 5টা ক্যান্ডেল, 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ, একটা বসাবো আমরা 25-এ আর একটা বসাবো 30-এ। তো এই ঘরের ভিতরে 5টা ক্যান্ডেল আমরা যাচাই করব। এখানে দেখব কোন ক্যান্ডেলটা বেশি আছে। এখানে রেড ক্যান্ডেল বেশি আছে, 1টা 2টা 3টা, আর গ্রিন আছে 2টা। যেহেতু এখানে 3টা রেড আছে, তো এখানে আপনাদেরকে রেড এর জন্য ট্রেড প্লেস করতে হবে। পরবর্তী ক্যান্ডেলে আমরা রেড এর জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, এখানে যদি গ্রিন 3টা হইতো তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড করতাম। যেহেতু এখানে রেড 3টা হয়েছে, আমরা রেড এর জন্য ট্রেড প্লেস করলাম। তো এখানে রেড এ যদি আমাদের এটা লস হয়, রেড না হয় গ্রিন হয়, তাহলে আমরা এখানে $1 জায়গায় $2 দিয়ে ট্রেড করব। এটা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। $2 দিয়ে আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই সূত্রটা আপনারা ভালোভাবে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পরে যদি দেখেন যে না, আপনাদের অ্যাকুরেসি ভালো কাজ করতেছে, দেন আপনারা রিয়েলে এসে ট্রেড করবেন। আদারওয়াইজ স্ট্র্যাটেজি দেখে রিয়েলে চলে আসবেন না। ঠিক আছে, তো আমাদের এটা সূত্র অনুযায়ী রেট হওয়ার কথা ছিল, যেহেতু হয় না, আমরা আবার $2 দিয়ে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, $1 আমাদের লস, সো আমরা $2 দিয়ে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। যদি এখন এটা আমাদের উইন হয়, তাহলে আমাদের কি হবে, আগে যে $1 লস হয়েছিল ওই লসটা সহ রিকভার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক এই ক্যান্ডেলটা কি হয়। আপনারা বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। হ্যাঁ, যেমন এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট অথবা আপ ট্রেন্ডের মার্কেট, এগুলোতে আপনারা ভার্টিক্যাল লাইন নেবেন, নিয়ে 5-এ এবং 10-এ বসাবেন। 5-এ 10-এ বলতে যেমন এখানে 10টা 22 23 24 25, যেমন 25-এর একটা 5 আছে, সো 5-এ বসাইলাম। আর 10-এ বলতে 30, যেমন 25-এর পরে কি আছে 30, 30-এর, হ্যাঁ, 30-এর এখানে আমরা একটা বসাইলাম। ঠিক আছে, জাস্ট এইভাবে বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে উইন হয়ে গেছে। হুম, আমাদের আগে যে লস ছিল, লস রিকভার সহ উইন হয়ে গেছে। এবার আমরা কি করব, এই পাশের যে রেখাটা আছে এটা টান দিয়ে ধরে
এটা তো 30-এই থাকবে, তারপর 30-এর পরে কত 5টা গড় হলে 35 হয়, তাহলে আমরা পরেরটা 35-এ বসাবো। ঠিক আছে, পরের সংখ্যাটা আমরা 35-এ বসিয়ে রাখলাম। এখন যখন এটা 35টা 35 পার হবে, এখানে 5টা সংখ্যা হবে, আবার আবার আমরা কাউন্ট করব এখানে কোন সংখ্যাটা বেশি পরিমাণে আছে, রেড আছে নাকি গ্রিন আছে। যদি গ্রিন থাকে তাহলে আমরা এখানে $1 করে নিব, গ্রিনে ট্রেড করব। আর যদি রেড সংখ্যা বেশি হয় তাহলে আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, আশা করি এখান থেকে আপনারা যদি ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করে অ্যানালাইজ করে এখানে ট্রেড করেন, আশা করি এখানে প্রফিটে থাকবেন। ঠিক আছে, তো আমরা আরেকটা ট্রেড করে দেখাবো এখানে। হ্যাঁ, 3টা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, আরো 2টা ক্যান্ডেল হোক, তারপরে দেখছি কিভাবে আরেকটা ট্রেড নেই। তো আপনারা সবকিছু সেটিং গুলা ঠিক করে নেবেন, যেমন টাইমটা সেট করে নেবেন। এখানে যেমন সুইচ করলে এরকম আসে, আপনি এটা সঠিক টাইমটা রাখবেন। আর কারেন্সির ক্ষেত্রে এখানে এখানে টাইম আছে, যেমন ইউটিসি টাইম 5টা 30, এটা ইন্ডিয়ান টাইম। হ্যাঁ, তো আপনি চাইলে বাংলাদেশ টাইমে ফ্রেমে করতে পারেন। আপনি যে টাইম ফ্রেমে করবেন ওই টাইম ফ্রেম এখানে সেট আপ করে নেবেন। সেট আপটা কিভাবে করবেন, এখানে সেটিং এ গিয়ে এই যে টাইম আছে এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন দেশের টাইম জোন চলে আসবে, এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন। যেমন আমি ইন্ডিয়ার টাইম জোন নিয়ে নিচ্ছি 5টা 30। ঠিক আছে, সো এইভাবে আপনারা টাইমটা সেট আপ করে নেবেন। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আমাদের কয়টা ক্যান্ডেল ক্রিয়েট হলো, 4টা। আর একটা ক্যান্ডেল হলে আমরা বুঝতে পারবো আমরা আপে ট্রেড করব নাকি ডাউনে করব, কারণ হচ্ছে 2টা রেড 2টা গ্রিন দেখাচ্ছে। সরি, 3টা রেড হয়ে গেছে অলরেডি, তাহলে আমরা শিওর হয়ে গেছি যে আমরা পরবর্তী ক্যান্ডেলে রেডের জন্য ট্রেড প্লেস করব, যেহেতু 3টা রেড একটা গ্রিন। হ্যাঁ, আর একটা পরবর্তীটা এটা হচ্ছে না এখনো, এটা কমপ্লিট হওয়ার পরে আমরা ট্রেড করব। আমাদের শিওর হয়ে গেছে আমরা কোন দিকে ট্রেড করব। সো আমরা পজিশন নিয়ে রাখবো যে আমরা এবার ডাউনের জন্য ট্রেড করবো, এটা রেড হোক বা গ্রিন হোক আমরা ডাউনে করবো। কারণ হচ্ছে আমার সূত্রে 3টা রেড হয়ে গেছে, কারণ 5টার মধ্যে 3টাই যদি রেড হয়, আমাদের সূত্র বলছে যে আমাদেরকে কি করতে হবে, রেডের জন্যই ট্রেড প্লেস করতে হবে। এই ক্যান্ডেল যাই হোক আমাদের দেখার বিষয় না, আমরা প্রস্তুতি নিয়ে রাখবো পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য। ঠিক আছে, 14 সেকেন্ড বাকি আছে, দেখি কি হয়। আপনার মার্টিঙ্গেল অবশ্যই করতে হবে, যদি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতেই হবে। $1 আপনার লস গেলে এখানে আপনি পরবর্তীতে $2 ট্রেড প্লেস করতে হবে। ঠিক আছে, আমরা কি করলাম, ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম, যেহেতু আমাদের সূত্রে এখানে রেডের সংখ্যাই বেশি, সো আমরা রেডের জন্য ট্রেড প্লেস করলাম। তো এটা যদি রেড না হয় আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব, একের জায়গায় 2 দিয়ে ট্রেড প্লেস করব। আমরা সবকিছু ওকে করে রাখলাম, দেখা যাক কি হয়। তো এইখানে বিষয় হচ্ছে $1 লস, পরবর্তীতে যদি $2 লস হয় তাহলে এর পরের বার আর আমরা এখানে ট্রেড করব না। এর পরের বার আপনাকে কি করতে হবে, মনিটাইজেশন করতে হবে। হ্যাঁ, বা মনিটরিং করতে হবে, দেখতে হবে যে পরবর্তী ক্যান্ডেলটা কি আহ, আমাদের সূত্র ফলো করে কিনা। যদি সূত্র ফলো না করে তাহলে এখানে ট্রেড করা যাবে না, কারণ পুনরায় আবার আপনি লসে পড়তে পারেন। এই কারণে পরবর্তী ক্যান্ডেলটা আপনার মনিটরিং করতে হবে। তো আমাদের $1 দিয়েছিলাম, এটা লস হচ্ছে, সো আমরা পরবর্তীতে $2 আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। তো $1 লস গুলো পরবর্তীতে আমি $2 মারলে যদি আমার এটা লস সহ উইন হলে লস সহ আপনার রিকভার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক এটা আমাদের উইন হয় কিনা। সব সময় অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করেন, আপনি এখানে ভুলভাল সংখ্যা দেন, আপনার হয়তো বা অ্যাকাউন্টে আছে অনলি $100, আপনি এখানে $50 মেরে দিলেন বা $20 মেরে দিলেন একসাথে, তাহলে আপনার ব্যালেন্স খুব তাড়াতাড়ি জিরো হয়ে যাবে। আপনি টেরও পাবেন না কিভাবে যে ব্যালেন্সটা চলে যাবে। সো অবশ্যই আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট রুল ফলো করতে হবে, $1 $2 এভাবে সূত্র অনুযায়ী আপনাদেরকে ট্রেড গুলো করতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে এটা উইন হয়ে যাচ্ছে। এটা উইন হবে। আমার আগে $1 লস ছিল, এখন $2 দিয়ে দিলাম, একের জায়গায় আমার দুই আগেরটা সহ রিকভার হয়ে যাবে। ঠিক আছে, যে 3.74 আমার আগেরটা সহ রিকভার হয়ে আমার লাভ হয়েছে। আর
অলরেডি আমরা লাভে আছি, প্রফিটে আছি। সো আবার এখানে আমরা $1 করে দিব, ঠিক আছে? তো আপনার নিয়ম হচ্ছে আবার কি করতে হবে, এটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, পরবর্তী ক্যান্ডেল টাইমে আবার আমরা 40-এ বসাবো, ঠিক আছে? আহ, পরবর্তী ক্যান্ডেল এখানে যদি 35-এ থাকে, পরেরটা 40-এ বসাবো, আবার সেম আগের মতোই আমরা এখানে দেখবো 5টা ক্যান্ডেল ক্রিয়েট হবে। এইখানে যে ক্যান্ডেলটা বেশি পরিমাণ থাকবে আমরা ওই ক্যান্ডেল অনুযায়ী এখানে ট্রেড করবো, হ্যাঁ, এটাকে ওই পাশে যেমন গ্রিন হচ্ছে, এখানে যদি আরেকটা গ্রিন হয় তাহলে 3টা গ্রিন 2টা রেড, গ্রিনের জন্য ট্রেড নিব। অথবা এখানে যদি 2টা রেড গ্রিন হচ্ছে, 3টা রেড হয়, তাহলে আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আবারও আপনাদেরকে নতুন স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বা ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলা আসার সাথে সাথে আপনারা পেয়ে যান, ঠিক আছে? আর এখনই আপনারা ডিপোজিট করবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে যখন বুঝবেন যে না আপনারা এখান থেকে প্রফিট করতে পারতেছেন, দেন আপনারা ডিপোজিট করবেন। হ্যাঁ, এর আগে ডিপোজিট করবেন না, ঠিক আছে? তো কিভাবে ডিপোজিট করতে হবে, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে কি করতে হবে, সব আপনাদেরকে আমরা ধাপে ধাপে শিখাবো। আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, যাতে করে এখান থেকে একটা আপনার ইনকাম সোর্স, হ্যাঁ, একটা পার্মানেন্ট ইনকাম সোর্স খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, এই বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দিব। অনলি 6 মান্থ এখানে আপনারা যদি ভালোভাবে করেন, আশা করি এখান থেকে একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন নিজেকে, ঠিক আছে? আর হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে কোটেক্সের লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ভোটার আইডি দিয়ে রেজিস্টার করে নেবেন বা এটা ভেরিফাই করে নেবেন। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, ওইখানে দেখবেন, দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন, অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন। আপনারা রিয়েলে টাকা প্রথমেই ঢুকাবেন না, ভালোভাবে শিকার করে দেন আপনারা রিয়েলে ট্রেড করবেন, ঠিক আছে? তো এখানে কি হয়েছে, 3টা রেড হয়েছে, তো আমাদের সূত্র অনুযায়ী কি হবে, পরবর্তী ক্যান্ডেল রেড এর জন্য, ঠিক আছে? তো এটা যদি আপেও যায় সমস্যা নাই, পরবর্তীতে আমাদের ওয়ান স্টেপ মার্টিঙ্গেল আছে। হ্যাঁ, আমরা পরবর্তীতে যে একই জায়গায় 2 দিয়ে ট্রেড করি, আবারও ডাউনের জন্য পরবর্তী ক্যান্ডেলে আমরা উইন হব, ঠিক আছে? তো এই সূত্রটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে দেন আপনারা রিয়েলে আসবেন, ঠিক আছে? তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।